गुड इवनिंग गाइज, वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ खूब भालो आछि। आजके आमरा चले गेছিলাম হচ্ছে মেলায়। হ্যাঁ, এটা অনেকেরই হয়তো চেনা একটা মেলা, যেটা আমাদের ঢাকুরিয়ার বাড়ির একদমই কাছাকাছি বিবেকনগরে মেলাটা হয়। তো অনেকেই এখানে চেনা জানা যারা আছো, মানে আমার ব্লগ দেখো, তারা অনেকেই হয়তো গেছো হয়তো ঘুরতে মেলাটায়। আর আমরাও সেই যাওয়াটা আর মিস না করে চলে গেছিলাম এই উইকেন্ডে, যখন বাড়ি গেছিলাম তখন। তো অভিজিৎ তো চলে গেছে গুরগাঁওতে, তো ও যাওয়ার পর ও ফ্রাইডেতে গেছে আর আমিও ফ্রাইডেতে তখন ঢাকুরিয়া গেছিলাম। ঢাকুরিয়া গিয়েই দেখলাম যে মেলাটা হচ্ছিল। মেলাটা অ্যাকচুয়ালি বৈশাখ মাসেই হয়, প্রত্যেক বছরই হয় মেলাটা। অনেক ছোট থেকেই দেখে আসছি, আগে বিয়ের আগেও আমরা গেছি অনেকবার, তো এইবারটাও আর মিস করিনি। তো যাই হোক, শুক্রবার গিয়েছিলাম বাড়িতে, আর শনিবার দিন সন্ধেবেলায় আমরা তিনজনে মিলে, মানে মা, আমি আর বৌদি, তিনজনে মিলে বাচ্চা দুটোকে নিয়ে চলে গেছিলাম মেলাতে। মেলাতে গিয়েই তো দেখতেই পেলে যে সবাই খাবার দাবারের দোকানের সামনে ভিড় লাগিয়ে বসে আছে। তো সেইটাকে আমরা সেইটাকে আর সেই দিকে না তাকিয়ে স্ট্রেট চলে গেছিলাম বাসনের দোকানে। বাসনের দোকান তো জানোই মেয়েদের কতটা প্রিয়, সেই জন্যে মা বৌদি দাঁড়িয়েই পড়েছিল বাসনের দোকানের সামনে। আর এই দেখো বাচ্চাদের একটা লজেন্সের দোকান, যেখান থেকে দেখতে পেয়েছে রনো হচ্ছে এখানে ওই আই ক্যান্ডি ছিল, তো সেইটা দেখতে পেয়ে ও আই ক্যান্ডি, এইগুলো নয় কিন্তু ওইগুলো ওইদিকে ছিল আই ক্যান্ডি, তো সেইগুলো ও কিন্তু কিনে নিয়েছে। আর দেখো সেই ছোট্টবেলার মৌরি লজেন্স, যেগুলো আমাদের সবারই ছোটবেলার খুব প্রিয় একটা লজেন্স ছিল। তো নানা রকম সাইকেলের মধ্যে এর মধ্যে সব রকমেরই রয়েছে, আর এখানে নানা রকমের আচার, বড়ি, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল, পাঁপড়। তো তারপর এইসব দেখতে দেখতেই চলে আসলাম গয়নার একটা দোকানে। দেখো নানা রকমের সুন্দর সুন্দর গয়না, যদিও এগুলো খুব কমন, সব জায়গাতেই পাওয়া যায়। আর মেলায় গেলে তো এগুলো হচ্ছে একদম খুবই সবার, মানে খুবই কমন। তো সবাই মোটামুটি ভিড় করে দাঁড়িয়ে গয়নাগাটি কিনছিল। কিন্তু যতই যাই বলো, গয়নার দোকান, খাবারের দোকান, যাই বলো, বাসনের দোকানের মতন ভিড় কিন্তু আমি কোনো দোকানেই সেরকম একটা দেখলাম না। আর এইখানে দেখো একটা দোকান ছিল, সেটা হলো ঘর সাজাবার সুন্দর সুন্দর জিনিস ছিল, খুবই রিজনেবল প্রাইসে। সাথে ছিল কিছু কি রিংগুলোও খুব সুন্দর ছিল। মেলার দোকানেও কিন্তু আজকাল লেখা থাকে ফিক্সড প্রাইস, ওরা কিন্তু এক পয়সাও কম করে না। দরদাম এখানে কিন্তু এখন আর হয় না, আগেকার দিনে হতো, এখন কিন্তু আর হয় না। তো দেখো কি সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো, ওই যে দেখো রাধা কৃষ্ণর ফটো ফ্রেমগুলো এত সুন্দর সুন্দর ছিল যে সত্যি খুব ভালো লাগছিল দেখে। আর এখানে দেখো ঘরে ঝোলানোর মতন কত সুন্দর সুন্দর জিনিসগুলো। আর এই যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল, এইগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের ঘরে তো সাজানোর জায়গা নেই, তাই জন্য আর না কিনেই এগিয়ে গেলাম আবার এই দোকানটায়। এই দোকানে ছিল নানা রকমের কফি মাগ, কাপ, প্লেট, তারপরে নানা ধরনের প্লেট, ট্রে, সমস্ত রকম কিছু। দেখো কত ধরনের প্লেট, যেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর স্পেশালি যারা হচ্ছে কুকিং ভিডিও করে, তো তাদের জন্য তো এইগুলো খুবই সুন্দর। আর এই কাপগুলো কিন্তু দারুণ লাগছিল। আমার মাকে জিজ্ঞাসা করছিলাম কাপ নেবে, মা বললো না আমার এখন কাপ আছে, তো সেই জন্য আর কাপ নিল না। তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো ছিল। যদি আমাদের বাড়িতে সুযোগ থাকতো সুন্দর করে সাজানোর, আমি অবশ্যই কিনতাম। তবে ইচ্ছা আছে, দেখা যাক আস্তে আস্তে যদি কখনো সুযোগ হয়, আমি সুন্দর করে এই ফ্লাওয়ার ভাস সুন্দর সুন্দর এনে গাছ লাগানোর ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। যাই হোক, চলে আসলাম আবার একটা গয়নার দোকান। তো দেখো গয়নার দোকানে এখানেও নানা রকম একই, মানে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের সমস্ত কিছু রয়েছে। কানের দুল, গলার হার, নানা রকমের কানের দুল, শুধু একরকম না। তবে হ্যাঁ, একটা জিনিস জানো তো, আমরা না একটু বসা কানের দুল, মানে আমি আর বৌদি একটু বসা কানের দুল পছন্দ করি, মানে সব সময় পরার জন্য। স্পেশালি বৌদি তো বটেই, আমি তবুও পরে নিই। বৌদি কিন্তু একদম ঝোলা পরতেই চায় না, বলে আমার, মানে বৌদিকে নাকি ভালো লাগে না।
তো সেই জন্য বসা কানের দুল খুঁজছিলাম, কিন্তু বসা কানের দুল আর কোথাও পেলাম না সেরকম, মানে সব সময় পরার মতন। তারপরে চলে আসলাম আবার এই দোকানটায়, যেখানেও নাকি খুব সুন্দর সুন্দর কাপ, সেট, কাঁচের বোল, তারপরে সব রকম কিছু, মানে এই যে কফি মাগগুলো দেখো কি সুন্দর, ওই যে সবুজ রঙের উপরে একটা সাদা নীলের মধ্যে, খুব সুন্দর। আর এই যে দেখো, এই তো খেলনার দোকান, যেই দোকানের মানে লোভেতেই রণ যায় হচ্ছে মেলায়। আর আরেকটাও লোভ আছে, সেটা তো তোমরা পরেই দেখতেই পাবে। তো এখান থেকে খেলনা কিনবো 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 করে, যাই হোক ওর কাছে তো মোটামুটি সব রকম খেলনাই আছে, তো কিছুই পছন্দ করে উঠতে পারে না ও, কি খেলনা কিনবো। তো ওকে বললাম ওই দোকানে ভালো খেলনা নেই বলে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখো বৌদিকেই বলছিলাম ছোট কানের দুল, ওই কানের দুলই দেখছিল। আর মারাত্মক গরম ছিল সেদিনকার, এত গরম ছিল আমরা পুরো ঘেমে নিয়ে অস্থির। কিন্তু সেই দিন রাত্রিরেই কিন্তু এসেছিল ঝড়, আর সেই ঝড়ের দাপটেই আমরা মেলা ছেড়ে কিন্তু পালাতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো এই দোকানটাতেও খুব সুন্দর সুন্দর কি রিং ছিল, নানা রকমের ঘর সাজাবার ফটো ফ্রেম, দেখো গাড়িতে রাখার জন্য কি সুন্দর সুন্দর এগুলো, আমার তো এত ভালো লাগছিল। আর চুলটি কিন্তু ওইগুলোর দিকে তার সমানে তাকিয়েছিল, যেগুলো মাথা নাড়ছে, হাঁ করে খালি দেখে যাচ্ছে। আর এই ফ্যানগুলো কিন্তু এখন খুবই উঠেছে, কারণ খুবই এগুলো কিন্তু খুব কাজে লাগে। এই ফ্যানগুলো যেগুলো চার্জেবল, ওগুলো চার্জ দিয়ে বেশ ভালোই চলে, আমাদের বাড়িতেও রয়েছে দুটো। আর এইখানে দেখো সুন্দর সুন্দর সব শোপিস ছিল, কিন্তু ওই আমাদের বাড়িতে তো শোপিসের সত্যি অভাব নেই, চারিদিকে শুধু শোপিস, তো সেই জন্য আর কেনার কোনো প্রশ্নই ওঠে না। এখানে অনেক ধরনের ফটো ফ্রেমও ছিল, কি সুন্দর সুন্দর গোপালের সব ফটো ফ্রেমগুলো। আর এই দেখো কি সুন্দর লাগছে এগুলো গাড়িতে রাখার সামনে, কিন্তু ওই আর কি সব কিছু তো কেনা যায় না সব সময়। তো চলে আসলাম আবার দ্বিতীয় খেলনার দোকানে। এইখান থেকে চুনটিকে আমি একটা খেলনা কিনে দিয়েছিলাম, তো রণ ওখান থেকেও কিছু পছন্দ করতে পারেনি, তো ওখান থেকে ওকে কিছু কিনে দেওয়া হয়নি। আর এইখানে দেখো আবার বাসনের দোকানে চলে এসেছে মা আর বৌদি। এখান থেকে কিন্তু অনেকগুলোই বাসন কিনেছে, ছোট একটা কড়াই কিনেছে, ছোট একটা খুন্তি কিনেছে, ছোট ছোট স্টিলের কাপ কিনেছে বাচ্চাদের জন্য, মানে চুনটির আর বাবুর জন্য। আর এই যে মা দেখো ওইদিকে বাটি দেখছে, বৌদি দুটো বাটিও কিনেছে বাচ্চাদের জন্য। আর তো যাই হোক ওইসব ছোট ছোট জিনিস টুকটাক কিনেইছে। কিনে আবার এই ঘুরতে ঘুরতে আমি বললাম চলো, গরম লাগছে। আর বাবু খুব মানে রনও খুব মানে ইরিটেট হয়ে যাচ্ছে গরমে, ওর পছন্দ আসছে না খেলনা। তো যাই হোক, দিয়ে দেখো এখানে আবার 20 টাকার সব দোকান, এখানেও নানা রকমের সমস্ত কিছু সব 20 টাকা করে, এই প্লেট টেটগুলো সবই 20 টাকা। আর এই যে মা দেখো এগুলো দেখছে, এই জালিগুলো, মা বলছে যে এইগুলোতে কি হয়, আমি বললাম, লোকটা বললো বেগুন পোড়া টোড়া করতে সুবিধা হবে গ্যাসের ওপর রেখে, তো ওইগুলোই দেখছিল। তো যদিও এটা কেনেনি, কিন্তু ওই আর কি দেখছিল। আর বৌদি দেখো ওই বাটিটা ধরেছে, ওই বাটিটা মনে হয় নিল, ওই বাটিটা নিল কি অন্য একটা কোনো বাটি নিল, ওরকম ছোট ছোট বাটি, এত সুন্দর দেখতে বাটিগুলো দিয়ে। ওই নিয়ে তো আমরা খানিক হাসাহাসিও করলাম। মা বৌদিকে বলে কৌটোবালি, আর বৌদি মাকে বলছে বাসনওয়ালি, এই নিয়ে আমরা খানিক হাসাহাসিও করলাম। তো যাই হোক, দিয়ে আবার এই দোকানে চলে এসেছি, আবার দেখতেই পাচ্ছি না কিছুতেই আর কোনো ছোট কানের দুল। আমি ভাবলাম ছোট কানের দুল কিনবো, সে আর ছোট কানের দুলই পাচ্ছি না, আর যেগুলো ছিল পছন্দ মতো না। এইখানে আবার দেখছি সানগ্লাস টুপিরও দোকান লেগেছিল, বাপরে বাপ, সানগ্লাস টুপির দোকান খুব একটা দেখা যায় না। টুপি মানে এই ক্যাপ ব্যাগ তবুও চলে, কিন্তু সানগ্লাস মেলায় খুব একটা দেখিনি। আর এখানে দেখো সোনা না, এগুলো ছিল হোনার দোকান, এখানে নানা রকমের হোনা পাওয়া যাচ্ছিল, যেখানে দাঁড়ানোর আর একটুও জায়গা ছিল না, সেই জন্য আর দাঁড়ানোর মতন মানে ক্ষমতা আমার ছিল না, ওই ভিড়ের মধ্যে বেরিয়ে চলে গেলাম। তারপর দেখো মানুষের কি ঠেলাঠেলি, কি ভিড়, ওই গরমেও কিন্তু মানুষের ভিড়ের শেষ নেই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদি আবার দেখছিল বড়ি, কিসের বড়ি যেন দেখছিল, তো মা বললো না এই বড়িগুলো নেব না, এগুলো ভালো হয় না। তো এখানে অনেক ধরনের পাঁপড় ছিল, আচার ছিল, ওই সেমই ওরকম আরেকটা দোকান ছিল,
তো যাই হোক, দিয়ে তারপর আবার এগিয়ে গেলাম আমরা এই খেলনার দোকানে। এই খেলনার দোকান থেকে কিন্তু রনর একটা খেলনা পছন্দ হয়েছিল, সেই খেলনাটা ওকে কিনে দেওয়া হয়েছে। তো মাই কিনে দিয়েছে একটা এরোপ্লেন আর বোধহয় একটা গাড়ি, এই দুটো জিনিস কিনে দেওয়া হয়েছে। তো এই সবই দোকান দেখে 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 ঘুরছিলাম আমরা। বেশ ভালোই লাগে, ছোটোবেলার সমস্ত কিছু মনে পড়ে যায় যে আমরা ছোটোবেলাতেও যেতাম এরকম মেলায়। তখন হয়তো এত কেনাকাটা করতে পারতাম না ঠিকই, কিন্তু ঘুরতে তো মেলায় খুবই ভালো লাগতো। আর বৌদি দেখো এখানে বোতল দেখছিল চুনটির জন্য, তো কিন্তু কেনা হয়নি। তারপরে দেখো এখানে খাবারের দোকান লেগেছিল প্রচুর, ফুচকায় খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে আর কি বলি, সে আর খাওয়া হলো না। এইখানে চলে এসেছিলাম একটা ঘুগনির দোকানে, ঘুগনির দোকান থেকে একটু ঘুগনি নিয়ে নিয়েছিল বৌদি, মানে জিজ্ঞাসা করছিল যে তখনই খাবো কিনা, কিন্তু আমি বললাম এখন আর ঘুগনি খাবো না, তো বাড়িতে নিয়ে আসা হয়েছিল, পরে খাওয়া হয়েছিল। আর এই দেখো ফেমাস জিলিপির দোকান, যেটা হচ্ছে মেলার খুব ফেমাস একটা দোকান, মানে সব মেলার ক্ষেত্রেই বলছি। এই জিনিসটা কিন্তু সব মেলাতেই সবার খুব পছন্দের একটা দোকান, যেখানে নাকি জিলিপি, মালপোয়া, কটকটি, নিমকি, ঝুরি ভাজা বাদাম দেওয়া, এইগুলো কিন্তু খুব স্পেশাল। তো দেখো জিলিপিগুলো ভাজা হয়ে যাচ্ছে, কি সুন্দর। আর এইখানে আমি কিন্তু একটা সুন্দর জিনিস একটা তোমাদের সামনে তুলে ধরলাম, কি করে ওরা জিলিপির মানে প্যাঁচটা দেয়। জিলিপির প্যাঁচ দেওয়া কিন্তু খুব ইজি নয়, জিলিপির প্যাঁচ দেওয়া ঠিক প্যাঁচের মতনই অনেকটাই কঠিন। সত্যি কথা বলতে এইগুলো কিন্তু মানে হাতের একটা ব্যাপার। তো আমরাও কিনে নিয়েছিলাম যাই হোক থেকে গরম গরম জিলিপি, আর সেটা বাড়িতে নিয়ে গেছিলাম। এইবারে জিলিপি টিলিপি কিনে তারপর চলে গেছিলাম এই যে এই দিকে মেন অ্যাট্রাকশন রনর হচ্ছে দোলনা চড়া। আমি বলছিলাম যে ফার্স্টে আমি ভেবেছি ছোটদের বোধহয় কিছু নেই, সবই বড়দের। ঠিক দেখতে পেয়েছে না আমার গাড়ি আছে, চলো আমি গাড়ি চড়বো, ওখানে গাড়ি আছে গাড়ি চড়বো বলে আমাদেরকে নিয়ে গেছে ওই গাড়ির দিকে। দেখো এখানে সব আইসক্রিম খাচ্ছিল, আমি আবার একটুখানি দেখালাম তোমাদেরকে, ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। যদিও আমার এই আইসক্রিমগুলো খুব একটা ভালো লাগে না, কুলফি আমার খুব একটা পছন্দের নয়। তো যাই হোক, দিয়ে তারপর ওদেরকে ক্রস করে আমরা চলে গেছিলাম ওই এইটা তো মারাত্মক ডেঞ্জারাস, মানে ওইটা মানে আমি একবার চড়েছিলাম, তারপর থেকে ক্ষমা দিয়েছি, আর কোনোদিন চড়িনি। তো দেখো এখানে কিন্তু রনও গাড়িতে উঠে গেছে। এবার রনকে গাড়িতে ওঠা দেখে চুনটি তো গাড়িতে উঠবে, এবার মা কিছুতেই উঠতে দেবে না, মা কি ভয় পাচ্ছে যে না ও পড়ে যাবে ও পড়ে যাবে। আমি বলছি দূর বাবা ও পড়বে না, তুমি বসাও, কিচ্ছু হবে না। তারপরে দেখো ঠিক টনটন করে বসে আছে একদম, মানে আমরা তো ভাবিনি যে ওরমভাবে বসে থাকতে পারবে, ভয় পাবো। ওই দেখো উঁচু নিচু হচ্ছে আবার, মানে গাড়ি চালাচ্ছে ও, আর আমার মা তো কি ভয় পাচ্ছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের মেলায় ঘোরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই কিন্তু অবশ্যই ঘুরে এসো মেলায়। টাটা।